টাকা স্লিপে যে টাকা এটার বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয় না, এটা আওয়ামী লীগের আমলে নেওয়া হইতো। আওয়ামী লীগের আমলে 10 টাকা ছিল সরকারি রেট, কিন্তু ওনারা 20 টাকা নিত। আওয়ামী লীগের যাওয়ার পর 5 তারিখের পর থেকে এটা 10 টাকা, যেটা নির্ধারিত রেট আছে সেইটাই নেওয়া হইতেছে। শুধু আমার না, সব গাড়ি থেকে এইটাই নেওয়া হইতেছে। সদরঘাট একসময়ের জৌলসপূর্ণ অবস্থা থেকে এখন পরিণত হয়েছে বুড়িগঙ্গার মতো মৃত জৌলসীন অবস্থা। একসময় সদরঘাটকে ঘিরে অভিযোগ ছিল বিভিন্ন ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকাসক্ত চক্রে, কিন্তু বর্তমানে সদরঘাটের কী অবস্থা দর্শক, আমরা এই বিষয়ে কথা বলবো এখানে চলাচলকারী যাত্রী সাধারণ এবং কর্তৃপক্ষের সঙ্গে। আমাদের কাছে যদি না থাকে, যদি আচ্ছা 20 টাকা আছে, 20 টাকা হই নাই, আর এমনিতে স্লিপে 50 টাকা অনেক সময় আছে, আমরা 50 টাকা দিই নি, স্লিপ দেয়। মানে ঘাটে আপনাদের গাড়ি পার্কিং করলে আপনাদের থেকে 50 টাকা করে এটা হচ্ছে পার্কিং ভাড়া, পার্কিং চার্জ। এখানে সকালে আইছি, আমি সন্ধ্যা বা রাত্রেও যাই, এইটাই হই না। আমাদের কাছে নামাইলে কোনো টাকা নেয় না, যখন যাত্রী নেই তখন বের হওয়ার সময় 10 টাকা নেয়। কোনো স্লিপ দেয়? স্লিপ দেয়, হ্যাঁ, একটা স্লিপ দেয়। এছাড়াই 10 টাকার বাহিরে কোনো জোর জবরদস্তি করে কোনো টাকা নেওয়া হয়? 10 টাকার বাইরে আমাদের থেকে সিএনজি ড্রাইভার থেকে কোনো টাকা নেয় না। মোটরসাইকেল প্রত্যেকটা পার্কিং এ 10 টাকা, স্লিপ অনুযায়ী যা 10 টাকা তাই। এটা কি সরকার নির্ধারিত? জি, সরকার নির্ধারিত। আচ্ছা, এর বাইরে তো কোনো টাকা নেওয়া হয়? এর বাইরে কোনো বাড়তি টাকা নেওয়া হয় না। আপনি জানেন যে আমাদের এখানে কিন্তু আমাদের দুইটা পার্কিং ইয়ার্ড ঢাকা নদীবন্দরের আওতায় রয়েছে। একটা হচ্ছে আমাদের লালকুটি ঘাটের যে পার্কিং ইয়ার্ড, আরেকটা হচ্ছে আমাদের বাদামতলী এলাকায় দুইটা পার্কিং ইয়ার্ড আছে। যেটা আমাদের বাদামতলী এলাকায় আছে সেটা আমাদের নিজস্ব কর্মচারী দ্বারা আমাদের এই রেভিনিউ আদায় করা হয়, আর ওই যে পার্কিং ইয়ার্ড আছে সেই পার্কিং ইয়ার্ডে আমাদের ইজারা দেওয়া আছে। তো আপনি জানেন যে এখানে আমাদের প্রতিনিয়তই কিন্তু আমাদের সিএনজি, অটোরিকশা বা আপনার ওই যে পিক আপ ভ্যান, এগুলি কিন্তু এখানে আসে এবং আমাদের গভর্নমেন্টের নির্ধারিত ভাড়া আছে, যে সরকার নির্ধারিত যে ভাড়া, এই নির্ধারিত ভাড়া কিন্তু এখানে নেওয়া হয়, অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয় না। আর আপনি জানেন যে এখানে কিন্তু আপনার একটা সেনাবাহিনী, একটা বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু প্রত্যেক একটা ক্যাম্প স্থাপন করা হয়েছে, যার ফলে এই ধরনের অভিযোগ যদি আপনার যে কথা বলেছেন এটা আদৌ সত্য না। কারণ এখানে সেনাবাহিনী কোনো ধরনের অভিযোগ যদি ইতিপূর্বেও পাওয়া যায় নাই, যদিও পাওয়া যায় তাৎক্ষণিকভাবে কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হয়। আর আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে সেই ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের যে টার্মিনাল গার্ড আছে, আমাদের আনসার বাহিনী আছে, নৌ পুলিশ আছে, তাদের সহযোগিতা তাৎক্ষণিকভাবে ওই বিষয়টা আমরা কিন্তু সমাধান করে ফেলি।